الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وسلم أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد আমার সাথে সকলে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম الله ولي الذين آمنوا يخرجهم من الظلمات إلى النور صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والحمد لله رب العالمين আমার মুসলমান বন্ধুগণ, আমরা যারা আসতে পেরেছি, যারা বসতে পেরেছি, বলুন তো দেখি আমাদেরকে আসার এবং বসার সুযোগ করে দিয়েছেন কে? যে জবান দিয়ে কথা বলতেছি আমাদের জবানের মালিক কে? আমরা মানুষ কম, কিন্তু জবানের আওয়াজ আরো বেশি চাই। বলুন তো আমাদের জবানের মালিক কে? আমার মুসলমান বন্ধুগণ, সেই আল্লাহ দেওয়া জবানি আল্লাহর মহব্বতে তার প্যারা দুস্থ নূরনবী আমার জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খিদমতে আমরা উঁচু আওয়াজে দিল খুলে কোনো প্রকার কৃপণতা নাই
সকল মন মানসিকতা উজাড় করে দিয়ে আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদমে সোনার টুকরা জমিনে দুরুদের হাদিয়া পাঠাতে চাই। আপনারা রাজি আছেন? জোরে জোরে পড়লে কি কষ্ট হবে? তাহলে জবান খুলে মোহব্বতে একটু দুরুদে পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মাওলানা। আর জবান খুলে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমার মুসলমান বন্ধুগণ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লক্ষ কোটি শুকর আদায় করছি এই জন্য 3 জানুয়ারি 2025 ইসাই সনে পীরপুর গ্রামবাসীর উদ্যোগে এলাকার সকল মধ্যগানের ইসালের সব উপলক্ষে আল্লাহ পাক আমাদেরকে সুস্থ হালতে এই দ্বীনি মজলিসে আসার এবং বসার সুযোগ করে দিয়েছেন। আমরা বেজান না খুশি? সবাই বললেন না আমরা বেজান না খুশি? আমার মুসলমান বন্ধুগণ, মঞ্চে উপস্থিত সভাপতি হিসাবে আসন গ্রহণ করে আছেন জনাব জমশেদ আলী সাহেব, আশিক মিয়া সাহেব, আত্তর আলী সাহেব, সিলিক মিয়া সাহেব, মোহাম্মদ জিলু মিয়া সাহেব। আজকের মাহফিলের প্রধান অতিথি আমাদের সিরতাজ আল্লামা ফুলতলি সাহেব কিবলার সুযোগ্য উত্তরসূরি হযরত মাওলানা কমর উদ্দিন সাহেব ফুলতলি। বিশেষ অতিথি আমাদের অনেক উস্তাদের উস্তাদ, আমরা যার কাছ থেকে দিনী জ্ঞান এখন অর্জন করি, হযরত মাওলানা হাফিজ আবু আব্দুল্লাহ মোহাম্মদ আইনুল হুদা সাহেব, পরিচালক আহলুস সুন্নাহ মিডিয়া আমেরিকা। প্রধান বক্তা আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বক্তা হযরত মাওলানা মুফতি ডক্টর আহমদ হাসান সাহেব গাজীপুরি। প্রধান আকর্ষণ যার কথা আপনারা এতক্ষণ শুনেছেন, হযরত মাওলানা আব্দুল আহাদ জিহাদি সাহেব। সকল উলামায়ে কেরাম, বিশেষ করে আমার আগে আমার ভাই শিহাবুদ্দিন সাহেব আলোচনা করেছেন, যারা আলোচনা করেছেন, আমার পরে যারা আলোচনা করবেন, আল্লাহ পাক সবার হায়াতে সবার সুস্থতায় বরকত দিন, ইলমে বরকত দিন। সবাই বলে আমিন। আমি একজন গুনাহগার মানুষ, আল্লাহ পাক সুযোগ দিয়েছেন আপনাদেরকে নিয়ে কিছু কথা বলার, কোরআন হাদিস থেকে তাফসীর করার, দ্বীনি মজলিসে বসে কোরআন সুন্নাহ আলোকে কথা বলার কোনো যোগ্যতা আমার নাই। নসিহত করার মতো কোনো ইলম, কোনো জ্ঞান, কোনো গরিমা আমার নাই। যেহেতু আল্লাহ পাক আমাকে সুযোগ দিয়েছেন, আমি এক নালায়েককে আপনারা মেহমান হিসাবে আসনে বসার সুযোগ দিয়েছেন, তাই আল্লাহর দরবারে শুকর কামনা করছি, বলে আলহামদুলিল্লাহ। আমার মুসলমান বন্ধুগণ, এখানে আসার পরে শুনলাম বিশেষ করে হাফেজ রাহেল সহ যুবক ভাইরা আপনারা মুরব্বীদের সহযোগিতায়, আপ্রাণ প্রচেষ্টায় তারা এই মাহফিল আঞ্জাম দিচ্ছে, ঠিক কিনা বলুন? আপনাদের এই কষ্ট, আপনাদের এই অর্থ ব্যয় তখনই সফল হবে যখন মানুষ এখানে আসবে, আসার পরে এই জান্নাতি বাগান থেকে কোরআন সুন্নাহ অনুযায়ী নিজের জীবনকে পরিচালিত করার কিছু জ্ঞান নিয়ে যাবে, ঠিক কিনা বলুন? আমি কোনো প্রকার কথা না বলে কোরআন কারীমের
থেকে আমি যে আয়াতে কারিমা তিলাওয়াত করেছিলাম 3 নম্বর পারা থেকে, আল্লাহু ওয়ালিয়ুল্লাযিনা আমানু ইউখরিজুহুম মিনাজ-জুলুমাতি ইলান-নূর। আমি ডাইরেক্ট দুইটি কথা কোরআনের আলোকে বলে সময় আজকে বেশি দিতে পারবো না, এখান থেকে আমার আরেকটি মাহফিল আছে, সেই জায়গায় যেতে হবে। আপনারা কেউ মনে কষ্ট নেবেন না, আল্লাহ পাকের উপর ভরসা করে শুরু করছি। আল্লাহ পাক এখানে বলেছেন, যারা আমাকে এই দুনিয়ার জমিনে চলার প্রতি অভিভাবক হিসাবে মানবে, আমি আল্লাহ তাদের অভিভাবকত্ব করে অন্ধকার পথ থেকে নিজ দায়িত্বে আলোর পথে নিয়ে আসবো। বলেন সুবহানাল্লাহ। বিশ্বাস আছে? আল্লাহ আমাদেরকে অন্ধকার পথ থেকে আলোর পথে নিয়ে আসবেন, এটা আমাদের বিশ্বাস আছে তো ভাই? আমার মুসলমান বন্ধুগণ, শুধু তাই নয়, যুগে যুগে আমার আল্লাহ আমাদেরকে সাহায্য করেছেন এবং এখনো সাহায্য করতেছেন। কিয়ামত পর্যন্ত যারা আসবে আমার আল্লাহর কাছে সাহায্য চাইবে, আমার আল্লাহ ওয়াদাবদ্ধ তাদেরকে সাহায্য দিবেন। বলুন আল্লাহু আকবার। আল্লাহ আমাদেরকে সাহায্য দিবেন, আশা আছে তো ইনশাআল্লাহ? কেমনে সাহায্য দেন এ ব্যাপারে আমি কিছু কথা বলবো। তার পূর্বে আল্লাহর সাহায্য পেতে হলে আল্লাহকে অভিভাবক মানতে হবে, ঠিক কিনা? আল্লাহর হুকুম মানতে হবে। এই দুনিয়ার জমিনে শুধুমাত্র আল্লাহর হুকুম, রাসূলের সুন্নাহ ছাড়া আর কিছু চলতে পারে? মুসলিম কেরাম, আমরাও বাকি জীবন ওয়াদা করি, আজকে আল্লাহ পাক যেন আমাদেরকে তৌফিক দেন এই জমিনে যেন আমরা আল্লাহর হুকুম আর রাসূলের সুন্নাহ অনুযায়ী চলতে পারি। এই সমাজ আজ ধ্বংস, মন গড়া মতাদর্শ নিয়ে, ঠিক কিনা? আমরা দেখেছি এমন অবস্থা হয়েছে, মাহফিলে কথা বলার পূর্বে আমাদেরকে কাগজ ধরিয়ে দেওয়া হতো, খবরদার এই বিষয়ে আপনি কথা বলবেন না, বাধা দিত। কোরআনের কথা বললে হুমকি দিত, অনেক মাহফিল থেকে নামিয়ে দিত। এই মানুষগুলা দুনিয়ার মোহে পড়ে আমার আল্লাহর বিধানকে ভুলে গিয়ে এমন এক পরিস্থিতির মাঝে গিয়েছে, মনে মনে অনেক মানুষ বলেছে, ওই যারা এটা করেছে আর কি, তারা বলেছে মানুষ বানর থেকে। নাউযুবিল্লাহ বলুন। আমার মুসলমান বন্ধুগণ, বালাগঞ্জের পীরপুর গ্রামবাসী, আমার মুসলমান বন্ধুগণ, আমার আল্লাহ তাদের এমন অবস্থা করেছেন যারা মানুষকে বানর থেকে মনে করেছিল, আর এই দুনিয়ার জমিনে লুটপাট করে মানুষের সম্পদ হরণ করে নিজের খেলকামশা তৈরি করে বাড়ি গাড়ি তৈরি করেছিল। আল্লাহ তাদেরকে এমন শাস্তি করেছেন, আজকে সমাজ থেকে বাড়ি, বিল্ডিং, গাড়ি, ব্যাংক ব্যালেন্স সব কিছু ফেলে দিয়ে জঙ্গলে জঙ্গলে করতেছে, ঠিক কিনা? আবার মুসলিম কেরাম, তারা আল্লাহকে অভিভাবক মানে নেই, মনে করেছো চেয়ারে বসেছি, ক্ষমতা আছে, যতক্ষণ থাকবে কে আমাকে ঠেকায়, ঠিক কিনা? এই জন্য মুসলিম কেরাম সর্ব অবস্থায় ভরসা রাখতে হবে কার উপর? আমরা কার উপর ভরসা রাখবো? সবাই বলেন কার উপর? আমার মুসলিম কেরাম, আজকের পর থেকে মনে করেন এই পীরপুর গ্রামবাসী, আমার এই মুসলমান বন্ধু দিনের ব্যাপারে কথা বলেছে, কোরআন সুন্নাহর আলোকে মানুষদেরকে নির্দেশ দিয়েছে, ভালো কাজের আদেশ দিয়েছে। এমন অবস্থা হয়েছে তার আপন মানুষ তার বিরোধী হয়ে গেল, এমন অবস্থা হয়ে গেল পৃথিবীর পূর্ব থেকে দক্ষিণ, উত্তর থেকে পশ্চিম, পৃথিবীর সব দিক তার বিপক্ষে চলে গেল। এমন অবস্থা হয়েছে তার পায়ের নিচে মাটি নেই দাঁড়ানোর জন্য। ওই লোকটা সাজদায় পড়ে গিয়ে বলেছে, আয় আল্লাহ রাব্বুল আলামিন,
এই দুনিয়ার কোন শক্তিকে আমি আপন শক্তি মনে করি না। আমি একমাত্র আপনার উপর হাসবি আল্লাহ, আপনি আমার জন্য যথেষ্ট। এই কথা বলে মালিক আমার, আমি সাজদায় পড়ে গেলাম আর আপনাকে ডাক দিয়ে বললাম, আল্লাহ, এই পৃথিবীর পূর্ব থেকে দক্ষিণ, উত্তর থেকে পশ্চিম সব আমার বিপক্ষে, আমার পরিবার পরিজন সব আমার বিপক্ষে। মালিক, আমি তোমার কাছে ফিরে এসেছি, তোমার কাছে আমি কাঁদতেছি। আপনি বলেছেন বিপদে পড়লে গোলাম সাজদায় যা, আমাকে স্মরণ কর। আমি আপনার উপর ভরসা করে সাজদায় গেলাম, আপনাকে স্মরণ করে বললাম, আল্লাহ আপনি আমাকে রক্ষা করেন। আমার মালিক, আমার আল্লাহ এত দয়াল, যার এত করুণা মানুষের জন্য, আমার রব কত যে রহমান, কত যে দয়া। আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, গোলাম রে, তোমার কোনো চিন্তা করার প্রয়োজন নাই, আমি আল্লাহ তোমার জন্য যথেষ্ট। পৃথিবীর পশ্চিম থেকে পূর্ব, দক্ষিণ থেকে উত্তর সব তোমার বিপক্ষে চলে গিয়েছে। গোলাম, চিন্তা নাই, টেনশন নাই, টেনশন নাই। আমি আল্লাহ আমার কুদরতি হাত বাড়ায়া আমি আমার কুদরতি খুলে নিতে 1 সেকেন্ড সময় দেরি করি না। আবার মুসলিম কেরাম, আমার আল্লাহ আছে না নাই? এই পৃথিবীতে একমাত্র সাহায্য তৈব কার? আল্লাহ। আল্লাহর উপর যদি ভরসা থাকে, আল্লাহ যদি মনে করেন যথেষ্ট, সব জায়গায় আপনি প্রতিষ্ঠিত। মনে করেন আপনার গায়ের জামা ছেঁড়া, আপনার বংশমর্যাদা কম, আপনার পাবলিসিটি কম, ল্যান্ড প্রপার্টি নাই, মনে মনে ভাবতেছেন যে আমি মনে হয় গরিব। যদি জায়গা জমি থাকতো, ল্যান্ড প্রপার্টি থাকতো, টাকা পয়সা থাকতো, লন্ডন আমেরিকানি আমার কিছু মানুষ থাকতো, তাহলে আমি মনে বড় গলায় কথা বলতে পারতাম না। বন্ধু, আল্লাহ এটা চান নাই। আল্লাহ পছন্দ করেন আপনার গায়ের জামা আছে না নাই, আপনার সম্পদ আছে না নাই, আপনার পাওয়ার আছে না নাই, সেদিকে আপনার বংশমর্যাদা, আপনার অবস্থান, সেদিকে আমার আল্লাহ লক্ষ্য করেন না। আমার আল্লাহ তাকান আপনি আল্লাহকে কত বেশি ভালোবাসেন, রসুলকে কত মহব্বত করেন। চিল্লায়া বলেন আলহামদুলিল্লাহ। আমরা সেই রসুলকে মহব্বত করি তো, আমরা আল্লাহকে তো ভালোবাসি। আমার মুসলমান বন্ধুগণ, সময়ের দিকে লক্ষ্য করে আমি অল্প কথা বলবো। আমি সংক্ষেপে চলে যাচ্ছি এই ঘটনার প্রতি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জোহরের সালাতের পরে মদিনার বাজারে একটা লোককে দেখতে পেলেন, হাবশী গোলাম, কালো, সবজি বিক্রি করার জন্য এসেছে। তিনি তাকায়া 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 দেখতেছেন ওই লোকটা মদিনার বাজারে কোন এক গাছের গোড়ায় বসে, কন্ডারে বসে কলাপাতা বিছিয়ে সবজি বিক্রি করতেছে। আমার মুসলমান বন্ধুগণ, ওই যুবকটা হাবশী গোলাম, বংশমর্যাদা নাই, গায়ে তার সেরা জামা, গামের দুর্গন্ধ, উস্কো শুষ্ক আওলা কেশা পাগলের মতো। এই অবস্থা দেখে মদিনার বাজারের ক্রেতাগণ তার কাছে যায় না, তার সবজি কেনে না। আমার নবী পয়গম্বর আরবি আসরের সালাতের পরে দেখলেন একটা লোক গাছের কর্নারে বসে মদিনার বাজারে পাগলের মতো কলা পাতা বিছিয়ে সবজি নিয়ে বসে আছে। তার সবজি কেউ নেয় না। সবজি বিক্রি করতে না পেরে ওই পাগল বেশা উস্কো শুষ্ক আওলা কেশা যুবকটি চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না করতেছে। ও আমার পীরপুর গ্রামবাসী, বালাগঞ্জের মানুষেরা, আমার মুসলমান বন্ধুগণ, আমার আল্লাহর পয়গম্বর জোহরের সালাতের পর থেকে আসরের সালাত পর্যন্ত তাকায়া দেখলেন এই লোকটা যখন কান্না করলো,
আমার নবী মানুষকে কত বেশি ভালোবাসেন, আমার নবীর আদর্শ কেন প্রয়োজন, আমার নবীর আদর্শ কেন আমরা ধরে রাখবো।